আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি যে টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান। We always want to complete our task within the fixed time, but most of the time we fail for various reason. তো আমরা আজকে এই বিষয়টা নিয়েই কথা বলবো যে আসলে কিভাবে আমরা চাইলে আমাদের টাইমটাকে সুন্দরভাবে ম্যানেজ করতে পারি এবং আমাদের সময়ের কাজ আমরা সময়ে শেষ করতে পারি। তো এটা আমরা আলোচনা করব মাস্টারিং টাইম ম্যানেজমেন্ট, সেটা আমরা আলোচনা করব দ্য আর্ট অফ লেজিনেস। এই বইটা থেকে আমরা 20টা ইম্পর্ট্যান্ট পয়েন্ট শর্ট আউট করেছি, এগুলা আপনাদের সামনে আজকে তুলে ধরব। প্রথম হচ্ছে প্ল্যান ইউর ডে। আপনার একটি স্পেসিফিক প্ল্যান থাকতে হবে যে আজকের দিনে আমি কি করব, কি কাজ করব। এই প্ল্যানটা অবশ্যই আপনি যখন ঘুম থেকে উঠবেন তখন আপনাকে এই প্ল্যানটা করতে হবে। রাইট এভরিথিং ইউ ওয়ান্ট টু অ্যাচিভ ইন এ ডে। আপনি যখন প্ল্যানটা করবেন তখন আপনি এগুলো লিখবেন যে আজকের দিনে আমি কি অ্যাচিভ করতে চাই, অর্জন করতে চাই, এই সবগুলো আপনাকে লিখতে হবে। এতে করে আপনি যখন দিন শেষ হবে তখন কিন্তু আপনি মিলাতে পারবেন যে আসলে আপনি কতগুলো অ্যাচিভ করতে পারছেন এবং কতগুলো মিস হয়েছে। সেক্ষেত্রে যদি মিস হয় তাহলে বুঝতে হবে আপনার ঘাটতি ছিল, আর যদি আপনি সবগুলো অ্যাচিভ করতে পারেন তার মানে হচ্ছে আপনি সাকসেস ওই দিনের জন্য। রাইট ইউর গোলস অন এ ফিজিক্যাল পেপার। আপনার গোলসগুলা আমরা অনেক সময় চিন্তা করি যে আমরা মোবাইলে নোট করে রাখবো, সেটা না। আপনি যদি একটা ফিজিক্যাল পেপার হাতের কাছে একটা খাতা এবং কলম রাখবেন, সেটাতে লিখলে আপনার প্ল্যানটা বেশি ফ্রুটফুল হবে। ফলো দ্য 80-20 রুল। 20% of your work will bring you 80% of your results. 20% কাজ করতে পারলে আপনার 80% রেজাল্ট চলে আসবে। এই রুলটা আপনি ফলো করতে পারেন। স্টপ মাল্টিটাস্কিং। বিভিন্ন ধরনের কাজ একসাথে করা বন্ধ করাই উচিত। সুইচিং টাস্ক সিগনিফিকেন্টলি রিডিউস ইউর প্রোডাক্টিভিটি। যখন একসাথে আপনি কয়েকটি কাজ করতে যান তখন কিন্তু আপনার প্রোডাক্টিভিটিটা অনেক কমে যায়, কারণ একসাথে আপনি দুই দিকে ফোকাসটা সেম রাখতে পারেন না, তখন আপনার দুইটার কাজের কোয়ালিটিই খারাপ আসে। ফোকাস অন ওয়ান টাস্ক অ্যাট এ টাইম। তার মানে হচ্ছে আপনাকে অবশ্যই একটা কাজের প্রতি মনোযোগ দিতে হবে, এতে করে আপনি ভালো রেজাল্ট অথবা ভালো আউটকাম পাবেন। রিমুভ অল ডিস্ট্রাকশন ফ্রম ইউর এনভায়রনমেন্ট। অনেক সময় মনে হয় যে কিছু জিনিস দেখলে আমার মন খারাপ হয়ে যায়, অথবা আমার মনোযোগের ঘাটতি হতে পারে, ঘাটতি হয় এমন জিনিস আমাদের রুমে বা আমাদের যে এনভায়রনমেন্টে আমরা কাজ করি সেখানে না রাখাই শ্রেয়, সেটা রিমুভ করা উচিত। হোয়েন টায়ার্ড টেক এ ন্যাপ। যখন মনে হবে আপনি একটু টায়ার্ড, ক্লান্ত, আপনি তখন একটু হালকা ঘুম দিতে পারেন। এতে করে আপনার মেন্টাল স্ট্রেসটা কমবে এবং আপনি নিজেকে নতুন করে পাবেন পুরোপুরি অবস্থায়, যেটা আপনার কাজে মনোযোগ বৃদ্ধিতে খুবই গুরুত্বপূর্ণ। লার্ন টু সে নো। ইউ উইল নেভার হ্যাভ এনাফ টাইম ইফ ইউ সে ইয়েস টু এভরিথিং। না বলতে শেখা, না বলতে জানা, এটা কিন্তু অনেক বড় একটা পাওয়ার। আমরা যখন বিভিন্ন চাকরির ইন্টারভিউ দিতে যাই তখন আমাদের উইকনেসের মধ্যে আমরা এটা বলি যে আই ডোন্ট অ্যাবল টু সে নো টু আদার্স। মানে আমি অন্য কাউকে না বলতে পারি না। তার মানে আপনাকে বললো যে বাজার করে নিয়ে আসো, আপনি বললেন হ্যাঁ। আপনাকে আরেকটা কাজের কথা বললো, আপনি বললেন হ্যাঁ। এখন এতগুলো কাজ কিন্তু আপনি অ্যাট এ টাইম করতে পারেন না। বা আপনার অফিসে আপনার কলিগ বললো একটা সহযোগিতা করার জন্য, আপনি তাও বললেন হ্যাঁ। আপনার সিনিয়র একজন বললো যে একটু সহযোগিতা করার জন্য, আপনি তাও বললেন হ্যাঁ। এই কাজগুলো আপনার না, তবে হ্যাঁ তাদেরকে সহযোগিতা করা উচিত, কিন্তু সেক্ষেত্রে আপনার
আরও ইম্পর্ট্যান্ট কাজ হাতে আছে, সেই ক্ষেত্রেও যদি আপনি হ্যাঁ বলেন তাহলে কিন্তু আপনার কাজটা সুন্দরভাবে কমপ্লিট করা সম্ভব হবে না। ডেলিগেট অল দ্য নন ইম্পর্ট্যান্ট টাস্ক। যত অপ্রয়োজনীয় কাজ আছে সবগুলো বাদ দিতে হবে। ডোন্ট ওয়েট ফর দ্য পারফেক্ট টাইম, ডু ইট নাও। আমরা অনেক সময় মনে করি যে এই কাজটা করার জন্য 2 দিন অপেক্ষা করলে ভালো হবে, বা আরেকটু সুস্থ হয়ে নিই তাহলে আমি করব। তাহলে দেখা যায় যে এই কাজটা আদৌ করা সম্ভব হয় না। তো সেক্ষেত্রে আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে যে কোনো কাজ আমাদের ইনস্ট্যান্ট করতে হবে। যে কাজটা আমরা ফেলে রাখবো ওই কাজটা পরবর্তীতে আসলে করা হয় না। এনিথিং দ্যাট ক্যান বি ডান ইন আন্ডার 5 মিনিটস শুড বি ডান নাও। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এই জিনিসটা এক্সপিরিয়েন্স করি। আই হোপ আপনারাও এরকম কিছু কাজ আছে যে এটা আমি করে ফেলতে পারবো, 2 মিনিট লাগবে, 5 মিনিট লাগবে, কিন্তু আমি এটা করি না, পরে করব। পরবর্তীতে দেখা যায় যে আসলে এটা করাই হয় না। তো সেই ক্ষেত্রে আমাদের এই থিওরিটা অবশ্যই মনে রাখতে হবে যে এটা আমি এখনই করে ফেলি, ফেলে না রেখে এখনই করে ফেলি, তাহলে পরবর্তীতে এই জিনিসটার জন্য আর কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। ডু দ্য টাস্ক দ্যাট ইউ হেট পাস্ট। মানে যে কাজটা করতে আপনার ভালো লাগে না কিন্তু করতে হবে, সেই কাজটা সবার আগে করবেন। সেট ডেডলাইন্স, দ্য টাস্ক উইল নেভার বি ফিনিশড উইদাউট ডেডলাইন্স। আপনার যে কোনো কাজের একটা ডেডলাইন ফিক্স করবেন। অ্যাজ এ স্টুডেন্ট ইউ শুড মেনশন দ্য এন্ড টাইম অফ এ লেসন। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনাকে মনে রাখতে হবে যে আমি একটা প্যারাগ্রাফ শিখব অথবা একটা অ্যাসে শিখব, এটা আমি কতক্ষণে শিখব, এই ডেডলাইনটা আপনাকে ফিক্সড করতে হবে। এতে করে আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার ইফোর্টস কতটুকু এটা কমপ্লিট করার জন্য, এবং আপনি কিন্তু রেজাল্ট বের করে আনতে পারবেন। আর যদি ডেডলাইন না থাকে তাহলে অনেক কাজই আছে যেটা আসলে কমপ্লিট হয় না। স্টপ ফোকাসিং অন থিংস দ্যাট ডোন্ট হেল্প ইউ অ্যাচিভ ইউর গোলস। এমন জিনিসের দিকে তাকানো উচিত না যেটা আপনার যে টার্গেট, যে গোল, সেটা অ্যাচিভ করতে, অর্জন করতে সহযোগিতা করে না, সেটা আমাদের অ্যাভয়েড করাই উচিত। ডোন্ট বি এ পারফেকশনিস্ট হোয়েন ইট ইজ নট রিকোয়ার্ড। যে কাজ কোনো রকম হলেই চলে সেটার মধ্যে পারফেকশন ম্যানেজ করার আসলে কোনো মানে হয় না, এটা শ্রম এবং সময় দুটারই অপচয় হয়। শিডিউল এ টাইম হোয়েন ইউ আর গোয়িং টু চেক ইউর ইমেল। আপনার ইমেলটা যদি গুরুত্বপূর্ণ হয় তাহলে আপনাকে একটা শিডিউল করতে হবে যে কখন আমি এটা চেক করব। যেমন আপনি একজন অফিসের এমপ্লয়ি, তো সেই ক্ষেত্রে আপনার বিভিন্ন মেইল আসতে পারে। যখন আপনার মেইল আসবে তখন আপনি এটা চেক করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু যদি ওইরকম রেগুলার মেইল না আসে তবে আসতে পারে, এমন হলে আপনি একটা টাইম ফিক্সড করবেন যে অন্তত আমি প্রত্যেক দিন এই সময় মেইল চেক করব যে আসলে কোনো মেইল আসছে কি না। আদারওয়াইজ এমনও হতে পারে যে কোনো ইম্পর্ট্যান্ট মেইল আপনার মিস হয়ে গেল, সেক্ষেত্রে আপনার জবের জন্য হুমকি স্বরূপ হতে পারে। অ্যাভয়েড অল আননেসেসারি মিটিংস। যত প্রকার আননেসেসারি অপ্রয়োজনীয় মিটিংস আছে সেগুলো অ্যাভয়েড করা উচিত আমাদের সবারই জন্য। অ্যাভয়েড নেগেটিভ পিপল অ্যাট অল কস্ট। এটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, কারণ একজন নেগেটিভ পিপল আপনার কি পরিমাণ ক্ষতি করতে পারে আপনি সেটা কল্পনা করতে পারেন না। কারণ হচ্ছে একজন নেগেটিভ পিপল সব সময় আপনাকে নেগেটিভ কথা শোনাবে, আপনার যে মানসিক মনোবল সেটা নষ্ট করে ফেলবে, আপনার যে চিন্তাধারা ভালো কিছু করার সেটা নষ্ট করে ফেলবে। সেই সব জায়গায় সমস্যা দেখবে, আপনি যেটাই করতে যাবেন সেই সব জায়গায় সমস্যা দেখবে এবং আপনার সামনে সেই সমস্যাগুলো তুলে ধরবে। ডু হোয়াট ইউ লাভ। আপনি যেটা ভালোবাসেন সেটা করবেন, এটাও
অনেক ইম্পর্ট্যান্ট আপনার কাজকে এনজয়েবল করার জন্য এবং উইদিন দ্য মেনশন টাইম কমপ্লিট করার জন্য। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।